সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজও আপনাদের এই লাইভে চলে এসেছি, আপনাদের প্রিয় খরচি আপি। আমি জানি আপনারা ভালোবেসে পছন্দ করে আমাকে এই নামটা দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ আমি খরচ করতে ভালোবাসি। আজ আমি লাইভে এসেছি একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। এতদিন তো শুধু বলি টাকা টাকা টাকা, আজ আমি আপনাদের কি দেখাবো বলুন তো? টাকা। বলেন এখানে কয় টাকা আছে? আমাকে কমেন্টস করে জানান যে এখানে কত টাকা আছে। আসলে বলতে গেলে কি, আমার বাবার প্রচুর টাকা, আমার হাজব্যান্ডের প্রচুর টাকা, আমার 14 গোষ্ঠী টাকা আর টাকা। মানে আমি কি বলবো, মানে ভাষায় আসলে আমি বোঝাতে পারছি না। আসলে আমি খরচ করতে খুব ভালোবাসি। সবাই আসলে খরচ করতে ভালোই বাসে, কিন্তু টাকা থাকে কয়জনের যে খরচটা করবে? আর খরচ করার জন্য মন লাগে, সে মন কি সবার হয়? হয় না। যাই হোক, এখানে কত টাকা আছে আমাকে কমেন্টস করে পাঠান। ইতিমধ্যে আমার এক বন্ধু আমাকে কমেন্টস করেছে, তার কমেন্টসটা আমি পড়ছি। আমনের তো অনেক টাহা, তা আমনের ফোনের রেজুলেশন এত কম কিরপিন নে? হ্যাঁ, ফুডাঙ্গি করেন মোগলাগে। আমনের মতো ফকির তো মুই জীবনে আর একটা দেহি নাই। আরে সেগুলো কি বলছে? ফকির কাকে বলছে? আমি ফকির মানে? এটা কি ছিল? ভাগ্যে সেটা স্বপ্ন ছিল, তা না হলে তো আমার পুরো প্রেস্টিজ একদম পাঞ্চার হয়ে যেত। একটা ভালো ফোনের অভাবে আজকে এত কিছু হলো। হ্যাঁ, স্বপ্ন। হাবিব, এই হাবিব, ওগো শুনতেছো? হাবিব, আমি 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 এটা কোন ধরনের কথা? একটা মানুষ ঘুমাইতেছে, ঘুমের মধ্যে একটা মানুষকে বিরক্ত করার কি মানে আছে? মেজাজ খারাপ হয় না? তোমাকে আমি কতবার বলেছি বলো তো আমাকে যে ভাষাটা শুদ্ধ করে বলতে? অশুদ্ধ ভাষায় কেন কথা বলছো আমার সাথে? আমি একটা জীবনের অনেক বড় ভুল করে ফেলেছি। কিছু বলবেন? বলেন। হয়েছে কি, শোনো না, আমার না একটা নতুন ফোন লাগবে। আমি এমন কি করলে তুমি আমাকে একটা নতুন ফোন কিনে দিবে বলো না? কিন্তু আমার নতুন ফোনই লাগবে, লাগবে কিন্তু। মইরা গেলি তো মানুষের তো একটা সবকিছু শেষ থাকে, যেমন শুরু আছে শেষ আছে, মানুষের সবকিছু একটা ধরাবাঁধা আছে। তোমার অ্যাকচুয়ালি ধরাবাঁধানটা কোন জায়গা আমার একটু কইবা? এখন রাইতের কয়টা বাজে তুমি? জানি না। কম করে রাইতে 2টা 3টা, রাইতে 2টা 3টার সময় কিনলে তোমার একটা নতুন ফোনের কথা মনে পড়ো, আমার একটু কইবা? মেজাজটা খারাপ লাগে না? আমার তো এখন এমন পরিস্থিতি যে ঘরেও আমি থাকতে পারুম না। এই যে আমি এখন ঘুমাইতেছি, চোখ কান নাক বন্ধ করে ঘুম দিব, আমার কোনো ধরনের বিরক্ত করবা না। সারাটা দিন কিন্তু আমি চায়ের দোকানে চা বেচি, মেজাজ আমার খারাপ হয়ে যায়, ঘুম দরকার আমার। চুপ, তাহলে খবর আছে। খবর আছে মানে কি খবর করবা তুমি? আরে আমি বড় লোকের মেয়ে বলেই তো তোমার মতো একটা চা বিক্রেতাকে আমি বিয়ে করছি, নাহলে আমি তোমাকে বিয়ে করতাম? ওই তো কথায় আছে না যে প্রেমের মরা জলে ডোবে না। আমি তোমাকে পছন্দ করে বিয়ে করছি, আজকে আমার এই অবস্থা। বিয়ের পর একটা কিছু দিতে পারছো তুমি আমাকে? আমার কোনো সকালাত পূরণ হয়েছে? হয় নাই। আমার কি সকালাত পূরণ হবে না? মাপ চাই, একটু ঘুমাও, আমারও একটু ঘুমাইতে দাও। মাপ চাইলে কি হবে নাকি? আমার ফোন লাগবে বলতেছি, আমার ফোনই লাগবে, আমাকে ফোন কিনে দিতে হবে। জীবনে যারে চেয়েছি, ও হো হো, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, ও গো তুমি আমার। কি ব্যাপার ভাইগনা, মনের ভিতরে আজকে এত ফুর্তি, ঘটনা কি? আরে কই ফুর্তি, এমনি। এমনি কি? আরে আর কইও না, মামিরে স্বপ্নে দেখছি কালকে। তাছাড়া মামির স্বপ্ন তো ফাইজলামি ঘটনা জায়গা পারা। আর এগুলো বাদ দা, আসল কাহিনী কি এটা ক? না, ওই বিয়ার পর থেকে টানিরে তো এখন পর্যন্ত কিছুই দিতে পারিনি। অনেক শখ করে আমার কাছে একটা মোবাইল চেয়েছে, তো চিন্তা করলাম একটা ফোন কিনা দিই, এই আর কিছু না। কত টাকা তো মোবাইল কিনে দিবি? 25,000 টাকা গুজগাছ করতে পারছি, এর ভিতরে একটা কিনা দেবো। কস কি? একটা ওই টাচ ফোন 25,000 টাকা? কি খাও তুমি? ওই যে একটু ভিডিও করে তো দেখো না মাঝে মধ্যে, ওই কাগলকে যে এমনি ভিডিওতে কথা কয়, এর লেগে আর কি একটু দেখা দিতে স্যার, একবারই তো দিব। এত দাম দিয়া বৌমারে মোবাইল কিনা দেওয়ার কোনো দরকার নাই। কে মামা? কেন বুঝোস না?
এই যে ফোনটা নিয়ে মনে কর রাস্তাতে যাইবো, ইদানিং হুনি রাস্তা খালি ছিনতাই হয়, টান্দা বলে মাইসে মোবাইল লয়ে যায়। এত কষ্টের টাকাতে তুই বৌমারে মোবাইল কিনা দিবি, হ্যাঁ যদি রাস্তাতে যাওয়ানোর সময় কেউ টান্দা থাবাদা মোবাইলটা লয়ে যায়, তোর কেমন লাগবো ক? আরে হুড়ো, তুমি যে আবার কি কও না, হয় কি মোবাইলে রাস্তাঘাটে আটবো নাকি, হয়তো সারাদিন বাড়িতেই থাকে, দেখো না তুমি। তবুও ভাইগনা এত টাকা দিয়া ওই টাচ মোবাইল কিনা দেওয়াটা ঠিক হবে না। এখনকার যুগের বউ বেটিরা ওই ফোন পাইলে সারাদিন ওই ফোন নিয়েই থাকে, দিন দুনিয়ার কোনো খবর তার কাছে থাকে না। তারপরে দেখ, এই যে আমরা বেটারা সারাদিন কাম কাজ করে যখন বাসায় ফিরি, আমরা কি করি? ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি খায়া আমরা ঘুমায় যাই, আর বউরা কি করে? মোবাইল নিয়ে পড়ে থাকে। তারপরে পরক্রিয়ার কথা তো বাদে দিলাম, তুই তো জানোস তোর মামিরে আমি। আর ওর থামো, আর আর কথা কইও না, তুমি তো আজকে আমার মাথাটা খেয়াল আইবা, আমি দেখতেছি তোমার কাছে এত জ্ঞান চাইছি আমি যাই আমার কামটি শেষ করি, আর দোকানটা একটু সামলাও তুমি একলা একলা। তোমরা চলে আসছো? আজকে আসতে তো দেরি হলো কেন? আরে আর কইও না, ওই মামার জন্য আসতে একটু দেরি হয়েছে। তুমি থামো, বেশি কথা কইস না। মামার জন্য দেরি হয়েছে। তুই কি আমার আগে ফোন করে কইছিলি দোকান বন্ধ করতে সময় লাগে না, গুজগাজ করতে টাইম লাগে না? তোর দেরি তো হইছে। বৌমা, ওই যে তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। সেটা আমি জানি। সারপ্রাইজটা কি? আপনার ভাগ্নে আমার জন্য দামি স্মার্টফোন কিনেছে, তাই তো? হ্যাঁ ঠিক। তুই জানলা কেমনে? জানবো না মানে? আরে কাল রাতেই তো স্মার্টফোনের জন্য তো ঝগড়া করেছি ওর সাথে আমি। সকালবেলা দেখলাম ও কিছু টাকা গুছিয়ে রেখেছিল, জমানো টাকা, সেটা নিয়ে বাইরে গেল। দুয়ে দুয়ে চার। আমি কি বুদ্ধিমান না? একদম, তোমার তো অনেক বুদ্ধি। ও, আমি এখন সে না বুঝতে পারছি যে কি ব্যাপার, মানে কি ব্যাপার আজকে, কি কারণে দরজাটাই খোলা। যা শোনো, আজকে তুমি আমার সাথে যেভাবে কথা বলো, শুদ্ধ কিংবা অশুদ্ধ, আমি কিছু মনে করব না। আর এটা তুমি কি বললা? আমি তোমার জন্য অপেক্ষা করি না? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়তেছে না এরকম ভাবে। বৌমা, এই টেবিলে আজকে এত রান্না বান্না, বাসায় কি মেহমান ছিল? না, বাসায় তো কেউ আসেনি। বাসায় কি আসবে মামা? তাহলে এত খাওন কাগুলে গারানছো? আরে আমি তো রান্না করেছি আপনাদের জন্য। আজকে আমার জন্য দামি স্মার্টফোন কিনে নিয়ে আসবা তুমি, তো তোমার জন্য আমি রান্না করব না? এই আয়োজন তো তোমার জন্য। রানছো ভালো কথা, টাকা পয়সা কই? আমি যতটুকু জানি বাসায় তো এত বাজারঘাট ছিল না। আপনার ভাগ্নের নাম বলে আমি এই মহল্লার দোকান থেকে বাকি এনে এই রান্নার আয়োজন করেছি। আপনারা তো জানেন আমি একটু খরচ করতে ভীষণ ভালোবাসি। কি হইল? আমার প্রেশারটা লো হয়ে গেছে, মাথা ঘুরে। মামা আমার কপালটা একটাবার চিন্তা করছো? আমি এত টাকা খরচ কইরা এটা মোবাইল কিনছি, আমি চিন্তা করছি যে পরের 1-1.5 মাস 3 বেলার জায়গায় 1 বেলা 2 বেলা করে খায়া আমি এটা পোষাইলাম। ওমা, এই পোষণ তো অনেক দূরের কথা, আগামী 1-1.5 মাসে আমার যে খাওয়ানোর খরচ ছিল, এই খরচ করে দোকানতে জিনিসপত্র লই, সেটাও আবার বাকি। কেমনটা লাগে এখন? আচ্ছা থাক, বৌমারে আর বকাঝকা করা লাভ নেই। কিন্তু বৌমা, এই যে দোকান থেকে যে বাকি আনছো না, তুমিও কিন্তু কামটা ভালো করো না। এই সামান্য একটা বিষয় নিয়ে আপনারা আমার সাথে এত খারাপ ব্যবহার করতে পারলেন? আমি কত কষ্ট করে, হাত নষ্ট করে আমি আপনাদের জন্য রান্না করেছি, তার এই পরিণাম। যাই হোক, আর তুমি তো জানো আমি একটু খরচ করতে ভালোবাসি, এতে রাগ করার কি আছে? দেখি ফোনটা, এটার দাম কত? 25,000। কত? 25,000। আমি কিপটা লোক দেখেছি, কিন্তু তোমার মতো এরকম কিপটা দেখিনি। 25,000 টাকা দিয়ে তুমি তোমার বইয়ের জন্য ফোন কিনে এনেছো, এটা কোনো কথা? একটা ভালো স্মার্টফোন কিনতে গেলে 50-এর নিচে ভালো ফোন পাওয়া যায় না। হাবিবের এইটা দিতেই ফাইটা যাইতেছে। তুমি এগুলো কি কও বৌমা? মামারে, কপালটা দেখছো আমার? 25,000 টাকা দিয়া কত দামি একটা ফোন লইছি, হে আমারে কয় কি 25,000 টাকা বলবো না, 50,000 টাকা হইলে এই ফোনটা বলে অনেক ভালো ছিল। কেমন কি ডাইনিং টেবিল। আচ্ছা আমি একটু হাত মুখ ধুয়ে আইতাছি।
ঠিক আছে চলে, কিন্তু আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, একটা ব্যাপার থাকে না, ওইটা নাই, তারপর চলবে। ওটা তো আমার কপালেই নেই। হ্যাঁ প্রেশারটা একটু লো লো মনে হয়েছে। আধা ঘন্টা আগে একটু পানি খেতে চেয়েছিলাম, পানি কি হবে? হ্যাঁ হ্যাঁ পানি দিতেছি, আমি পানি দিতেছি। কি বলো, আমার জন্য নতুন ফোন নিয়ে আসছো, আমি তোমাকে পানি খাওয়াবো না, তা কি হয় নাকি? নাও পানি ঘরের পানি না দোকানের বোতলে? না আরে ঘরের পানি, ঘরের পানি। পানি কি আমি কি টাকা দিয়ে কিনে আনবো নাকি? আল্লাহ বাঁচাইছে, বিসমিল্লাহ। একটা সেলফি তুলি। আমার লগে চিজ করো, হাসো। ছবি ভালো হয়েছে, খারাপ না। মামাই ঠিকই কইছিল, মোবাইল পেলে ভুলে যাইবা আমারে। ব্যাটাটা কি এটা? টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভেতর। টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভেতর। আরে ভাবি, আপনি কখন এলেন? এই তো ভাবি মাত্র এলাম, এসে দেখে আপনি টিকটক করছেন তাই ডিস্টার্ব করলাম না। ভাবি মোবাইলটা দেখে তো মনে হচ্ছে নতুন। হ্যাঁ ভাবি, আপনি তো জানেন আমি খরচ করতে খুব ভালোবাসি। ঢং দেখলে আর বাঁচি না। ভাবি আপনার কিন্তু চয়েস আছে, ফোনটা কিন্তু আসলেই অনেক সুন্দর। কি যে বলবো আপনাকে, আপনার ভাইও কিন্তু আমারই মতো, সেও খুব খরচ করতে ভালোবাসে। আরে সে তো আমাকে দামি ফোন কিনে দিতে চেয়েছিল, আমি বললাম যে থাক, টাকা নষ্ট করার দরকার আছে। ভাবি জানেন এইদিকে তো আপনার ভাই একটা কাণ্ড বসিয়ে ফেলেছে। হ্যাঁ এই হইল আসল কথা। তা ভাবি ভাই আবার কি করলো? আরে আর বলেন না, আপনার ভাই কি করেছে দেখেন, আমার কানের দিকে তাকিয়ে দেখেছেন? স্বর্ণের দুল 22 ক্যারেটের। ভাবি উফ, আপনার ভাই না একটা পাগল। কত বলি যে দেখো আমার বাবার বাড়ি থেকে অনেক স্বর্ণের দুল দিয়েছে, গহনা দিয়েছে, তোমার বাপের বাড়ি থেকে দিয়েছে, তারপরও না তার মন ভরে না। সে প্রতি মাসে আমার জন্য একটা করে স্বর্ণের দুল, গলার চেন, হাতের চুড়ি এগুলো কিনবে কিনবে। পাগল একটা লোক। ইচ্ছে করতেছে কানটা টেনে ঠাস করে গালের মধ্যে একটা চটকানা বসিয়ে দিই। খুবই সুন্দর, চমৎকার। এত সুন্দর কানের দুল আপনার হাজব্যান্ড আপনাকে দিয়েছে না? দারুণ। ভাইয়ের কিন্তু চয়েস আছে। তা যা বলেছেন ভাবি। ভাবি তাহলে আজকে আমি আসি, অনেকক্ষণ হয়েছে আমি এসেছি। ঠিক আছে ভাবি। ভাবি কি চলে যেতেছেন? কি বলেন? আপনার সাথে তো আমার কোনো সময় একটু বইসা যে আড্ডা দিব ওই সুযোগটাই হইল না। আসছেন, বসেন, একসাথে একটু আড্ডা দিই, ভালো লাগবে। না ভাবিরে শুধু আইতে দেখি যাইতে দেখি, প্রতিবেশী আমগো, কিন্তু আমরা না কখনো ভাবির লগে আড্ডা মারি না। আসেন আজকে আমরা একটু আড্ডা মারি, চা চু খাই। না মামা আজকে না, আজ আমি অনেকক্ষণ হয়েছে এসেছি, তাই না ভাবি? আমার হাজবেন্ড আসার সময় হয়ে গেছে, আর একদিন অনেক সময় নিয়ে এসে আড্ডা দিব। আজকে আসি মামা, বাই বাই ভাইয়া, ভাবি বাই। ভাবি আসবেন কিন্তু আমাদের। হ্যাঁ ভাইয়া আসবো। আসবেন কিন্তু ভাবি। ভাবি ভাবি কিন্তু দেখতে অনেক সুন্দর। আমি ভাবি না। ঠিক আছে, তোরা কথা ক, আমি একটু হাত মুখ ধুয়ে আইতেছি। আর বৌমা খাওন দাওন রেডি করো, আইসা খামো। ঘটনা কি? ভাবির সাথে আড্ডা দিতে চাও, বসে একসাথে চা খেতে চাও, কি ঘটনা কি? কি ঘটনা কি? একটা কথার কথা আছে না, বাসায় একটা মেহমান আইছে, তারও তো বইতে কইতে হয়, চাইলেই তোর বাসা থেকে বাইর করে দিয়ে দেওয়া যায় না। এগুলো ভদ্রতা, এটি বুঝবা না। বুঝি, খাই না আমি সুজি। ভাবির সামনে তো একটাও খাস বাংলায় আপনি কথা বলেননি, কত সুন্দর করে বললেন। আপনার সাথে তো দেখাই হয় না, আপনি একদিন চলে আসবেন, আপনার সাথে আড্ডা দিব, কফি খাবো। পাইজামি, যাই হোক আমার এখন ভালো লাগতেছে না। তোমার আবার হঠাৎ হঠাৎ কি হয়েছে? শোনো না, হয়েছে কি, ওই ভাবির হাজব্যান্ড না ভাবিকে স্বর্ণের কানের দুল গিফট করেছে, আমাকে ওরকম এক জোড়া কানের দুল কিনে দাও না। যা দেখতেছি তাতে মনে হচ্ছে পাশের বাড়ির ভাবির লগে তানির মেশাটা বন্ধ করতে হবে খুব শিগগিরই। ভাবির মতো তো কানের দুল আমি নিয়েই ছাড়ব।
একটা চা দেন। দিতেছি মামা। চিনি কি কম দিব না বেশি? আরে বাইক না, তুই মামার চিনোস তা? মামা তো আমার রেগুলার কাস্টমার, প্রতিদিন আমগো চা খায়। মামার ডায়াবেটিস আছে, চিনি ছাড়া বানা। মামা আবুল করতে আসলো, আমি কি এলাকায় নতুন নতুন চা খাইতে আসছি। এই আবুল বলে আমার ডায়াবেটিস দিছে, আমি এমনিতে চুল পড়ে গেছে, কোনো বিয়ে শাদী করতে পারতেছি না আমি। মামা কোনো বাপ মাই দুজো শুনে আমার ডায়াবেটিস, কোনো মাই আমার হাতে তুলে দিবে? আর মামা ওই মুরব্বী মানুষ তো, মাথায় যেমন চুল কম এমন স্মৃতিশক্তি কমে গেছে, কখন কি কয় বুঝে না। আমি দুঃখিত, চিনি কটুক দিমু, কম না বেশি? মিডিয়াম। মামা চাটা নেন। এত বড় বড় গোল গোল ফুচকা, আমার তো দেখে একদম জিভে জল চলে আসছে। মাত্র 500 টাকা দাম, তো অর্ডার করবো কিভাবে? আমার ব্যালেন্স তো জিরো। আমার ব্যালেন্স জিরো হয়েছে তাতে কি হয়েছে? হাবিবের তো টাকা আছে। আরে তার ওয়াইফ ফুচকা খেতে চেয়েছে আর হাবিব টাকা দিবে না, তাকে হয় নাকি? আমি ওকে একটা ফোন করি। হ্যালো, কি করছো? কি করুম আবার? দোকানে মেলা কাস্টমার, ব্যস্ত আছি। কিছু কইবা? আমি টং টং শব্দ শুনতে পাচ্ছি, তুমি কি চা বানাচ্ছ নাকি? চায়ের দোকানে চা বানাবো না তো কি করুম? তুমি কেন চা বানাচ্ছ? আমি না বানাইলে কেডাই বানাইবো? আরে চা তো বানাবে বান্টি মামা, তুমি কেন চা বানাবা? তুমি তো দোকানের মালিক কাম ম্যানেজার। হাবিব দোকানের মালিক, তাহলে আমি কি? আর দূর, কি কও, চায়ের দোকানে কি মালিক ম্যানেজার রেডি হয়নি? এই জায়গায় মনে করো আমি চাবি চাবার, আমি এই কারিগর। তুমি কিছু কইবা কইলে তাড়াতাড়ি কও। আচ্ছা, ওই যে হয়েছে কি, ওই সকাল থেকে না আমার না একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল। আমাকে 500 টাকা পাঠাবে, আমি অনলাইনে অর্ডার করে ফুচকা কিনে খাবো। তুমি তো জানো আমি একটু খরচ করতে ভালোবাসি। গরিবের কথা বাসি হইল ফলে। আমি আগেই কইছিলাম বৌমার এসব ফোন টোন কিনা দেওয়ার দরকার নাই। তুমি তো চুপ থাকবা। ফুচকা খেতে হলে 500 টাকা লাগবো কে? 50 টাকা দিয়ে বাসার নিচের একটা ফুচকা দোকানটা ফুচকা খেলাম। তোমার কাছে টাকা না থাকলে যে ফুচকা লয়ে আমি বাসা যাওয়ার সময় রাইতের বেলা টাকা দিয়ে দিমু। কি বলতেছো তুমি এগুলা? আমি পাড়ার দোকান থেকে কেন ফুচকা খাবো? আমার 500 টাকা লাগবে, তুমি আমাকে টাকা পাঠাও। জমিদারের বাচ্চা, আমার কাছে টাকা পয়সা নাই, এখন টাকা পয়সা দিতে রুম না। 500 টাকা দিয়ে ফুচকা খাইবো, রাহো, ব্যস্ত আছি। না, আমি পাড়ার দোকান থেকে খাবো না, আমাকে তুমি হ্যালো হ্যালো। আরে ঠান্ডা পানি দাও তো, তরকারি গরম দাও, ক্ষুধা লাগছে, খামো। কি ব্যাপার, আমার টপ দেখা মানে এরকম মন খারাপ করে আছো কেন? কথা বলো, কথা না বললে তো মনে ভাব প্রকাশ করতে পারবে না। আমার সাথে কথা বলো। কি বলবো আমি তোমার সাথে? কি বলার আছে আমার? আমাকে নিয়ে ভাবার সময় আছে তোমার? আজকের একটা ইতিহাসের মানে ইতিহাস গড়ার মতন একটা জিনিস হইব। এক প্লেট ফুচকার কারণে স্বামী স্ত্রী একজন একজন কথা কওয়া বন্ধ করে দিয়েছে, আলাদাই হয়ে গেছে। ভালো লাগে দেখতে। শোনো, আমি তোমার লগে একটা ব্যাপার মানে তোমার সাথে একটা ব্যাপার একটু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। তুমি তো জানো তোমার জামাই মানে হাজবেন্ড চা বিক্রি করে, তার যেই পরিমাণ ইনকাম সেটার উপর ডিপেন্ড করেই তো তোমার ওই টাকা পয়সা খরচ করতে হবে, তাই না? ওইটার জন্য যদি তুমি এরকম মন খারাপ করে থাকো, আমিও তো চাই সব সময় তোমার খুশি রাখতে পারি, আমারও তো ভালো লাগে, তাই না? মন খারাপ করো না এগুলো নিয়ে। তুমি আগে থেকে জানতা না যে আমি খরচ করতে ভালোবাসি? জানার পরও কেন বিয়ে করছো তুমি আমাকে? কি বলে যে করছিলাম আল্লাহ ভালো জানে। কি বললা তুমি? আমি না কিছু বলিনি। তুমি যে কি ভাবতে পারো বা আমাকে নিয়ে কি বলতে পারো সেটা আমি ভালো করে জানি। একটু বেশি বুঝো। কি বললা আমি তুমি? তো শেষ করতে পারি না এই কথাটা, আমি কথাটা শেষ করি। আমি বলতে চেয়েছিলাম আমার যে পরিমাণ ইনকাম, সেই পরিমাণ ইনকামের উপরে ভিত্তি করে তুমি ওই পরিমাণ টাকা খরচ করো, আমার কোনো সমস্যা নেই তো। ওই সামনের সপ্তাহে তোমার নিয়ে সিনেমা দেখতে যাবো না। এখন মন টন খারাপ করে থাকো না, হাসো, তাহলেই তো হয়। শোনো, তোমাকে একটা কথা বলি, সেটা হলো যে 2 দিন পরে আমার বান্ধবীর বিয়ে। ও ওই যে বলছিল তো আমার আগে, আমার মনে আছে, সমস্যা নেই, যাবো আমরা, সমস্যা কি? বলে দিছি না?
গিয়ে বিয়ের দাওয়াতটা খেয়ে এসো। কার খাবো? বিয়ের দাওয়াতটা খেয়ে আসতে বলছি। তো ওইটা কি আমি একা যাবো নাকি? তুমি যাবো না? আমি যাবো কেন? আমি যাবো না। তুমি যাবো না? তোমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠান। 2 দিন বাদে আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠান। আমি ওর জন্য এখন পর্যন্ত কোনো গিফটই কিনতে পারলাম না। এইটা কোনো ব্যাপার হইলো? গিফট কিনো না, গিফট কিনবা? তুমি তো জানো আমি খরচ করতে ভীষণ ভালোবাসি। তুমি আমাকে 5,000 টাকা দাও। গিফট কিনতে কি 5,000 টাকা লাগে নাকি? আর আমি অনলাইনে দেখেছি খুব সুন্দর একটা জর্জেটের শাড়ি, 5,000 টাকা, বেশি না, মাত্র 5,000 টাকা। আরে তুই 5,000 টাকা দিয়ে গিফট কিনতে হবে নাকি? আমি একটা কাজ করবো না, আমি গিফট কিনতে নিয়ে মনে। আরে তুমি তো জানো আমি নিজের হাতে টাকা খরচ করতে কত ভালোবাসি। তুমি যদি আমাকে কিনে দাও তাতে আমার কি লাভ হবে? কত রকমের পাগল সব। ঠিক আছে, তুমি কালকে সকালবেলা আমার সাথে মার্কেটে যাবা। যাওয়ার পরে তুমি তোমার নিজ হাতে পছন্দ করে নিজে খরচ করে একটা শাড়ি কিনবা, কিন্তু শুধুমাত্র 2,000 টাকা পাবা, ঠিক আছে? 2,000 টাকা হবে না। 2,000 টাকা না হলে কিছু করার নেই। না ঠিক আছে, 2,000 টাকাই হবে, সেটাতে আমার চলবে। আইডিয়াটা কেমন? এই তো রিক্সা দিয়ে আমরা ঘুরতে যাচ্ছি, এই আইডিয়াটা তোমার কাছে কেমন লাগছে? কারণ তুমি তো রিচ, তুমি তো প্রাইভেট কার ছাড়া মানে বাসা থেকে বেরই হও না। তো আজকে এই যে তুমি রিক্সা দিয়ে ঘুরছো, এটা তোমার কাছে কেমন লাগছে আমাকে একটু বলো, অনুভূতি। আপনি ঠিকই কইছেন আপা, আপনাকে বড় লোক অনেক অদ্ভুত অদ্ভুত শখ থাকে, যেই শখগুলো আপনারা পূরণ করেন সেই শখের মধ্যে আপনাকে রিক্সা চড়াটাও একটা শখ আপা, বুঝছেন? আর আমার রিক্সা তো এমপি মন্ত্রী সবাই ওঠে, আপনারা কই যাইবেন আপা? বড় মার্কেটে যাচ্ছি শপিং করতে, আসলে আমরা গাড়ি ছাড়া বেরই হই না। আমার হাজব্যান্ডটা না মানে ও এসির বাইরে তো নামতেই চায় না। আমি শুনে আজকে ওকে জোর করে রিক্সা করে নিয়ে যাচ্ছি মার্কেট করানোর জন্য। হ্যাঁ, আমার রিক্সাটা এমপি মন্ত্রী যাই উঠছে, সবাই কইছে আমার রিক্সাটায় উঠলেই নাকি এসির মতো হাওয়া লাগে। সামনে একটা বড় মার্কেট আছে আপা, ওইটাই লইয়া যাইতেছি আপনারে আর ভাইয়ারে। হ্যাঁ জানি জানি, বড় মার্কেটে লয়ে যেতেছে। আপনারা অনেক ভালো, বুঝছেন? আমরা ওই বড় মার্কেটের সামনে ঠিকই নামবো, কিন্তু ওখান থেকে আরেকটা রিক্সা নিয়ে ছোট মার্কেটে চলে যাবো, সমস্যা নেই। ওরে খোদা, মানে ও মাই গড, হ্যাঁ ট্যালেন্ট। হ্যাঁ, ওই যে ওই মার্কেটটাই নামান, ওইটা। আনস্মার্ট একটা লোকের সাথে আমি সংসার করি, এই সংসারের আমার দরকার নাই। এই তোমার সমস্যা কি? আমি আবার কি করছি? একটা আনস্মার্ট লোক, তুমি আনস্মার্টই থাকলে খ্যাতই থাকবা, জীবনে তুমি মানুষ হবা না। আরে কি হইছে আমার কইবা তো? এই যে তোমার ভাষাটা এখনো না আমি ঠিক করতে পারলাম না, সব আমার কপাল। কে মানে কি, কেন বলা যায় না? ঠিক আছে, সরি। কেন? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমার মনটা ভালো নাই। কেন, তোমার আবার কি হইছে? কি হইছে মানে? তুমি 3,000 টাকা দামের একটা শাড়ি কিনতে গেছো দোকানে, সেই শাড়িটা নিয়ে তুমি বার্গেনিং করে আসছো, সেটা কি তোমার উচিত হইছে? হ্যাঁ, তুমি তো আমার মান সম্মান সব একদম ধুলিস্যাৎ করে আসছো। খুব একদম তোমার মান সম্মান নষ্ট হয়ে গেছে। আমি দোকানদারের সাথে দামাদামি করছি তো কি হয়েছে? এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? শুনো, এই হইতাছে অরিজিনালি একটা চালাকের মতো কাজ। বোকাররা যায় যেই দাম থাকে ওই দামে কিনা নিয়ে এসে পড়ে। আর তোমার কাছে যেটা বার্গেনিং মনে হইতেছে ওইটারে বলে দামাদামি। শুধুমাত্র এই দামাদামিটা করছি বইলাই এই 3,000 টাকার শাড়ি মাত্র 1,800 টাকাতে কিনা নিয়ে আইতে পারছি। এটা বুঝার মতো গিলু তোমার মাথায় হয় নাই এখনো। ঠিক আছে, শোনো না, যা বলো তাড়াতাড়ি বলো। রাগ করছো কেন? রাইগা যেতেছি না, সাবধান হইতেছি, নিজে সাবধান করতেছি। কারণ তোমার এই হঠাৎ আহ্লাদের কারণ আমার খুব ভালো করে জানা আছে। এটা হইতেছে ঝড়ের পূর্বাভাস। এখন তো কথা না পেয়ে যা কি বলবা, সোজা সাপটা তাড়াতাড়ি বলে ফেলো। না পেঁচাবো না, হয়েছে যে শাড়ি তো কেনা হলো, কিন্তু আমি পরে যাব কি? আমার তো ভালো কোনো শাড়িও নাই। আমি না অনলাইনে ভালো একটা শাড়ি দেখছি, বেশি দাম না, মাত্র 3,000 টাকা। আমাকে সামান্য টাকাটা দিয়ে দাও না, আমি শাড়িটা অর্ডার করি। তুমি না ভালো কথার মানুষই না। তোমার সাথে আমি যে পরিমাণ ভালোভাবে কত এরকম যদি একটা কলা গাছ লয়ে গইতাম, কলা গাছ আমার দুঃখটা বুঝতো। তুমি বুঝতেছো না কেন? আমি একটা সামান্য চায়ের দোকানদার, দোকানে চা বিক্রি করে আমি আমার জীবনটা চালাই। তুমি তো তোমার স্বামীর ইনকাম বুঝা ব্যয় করবা নাকি? দিছো তো সকাল সকাল মেজাজটা খারাপ করে, ঘরেই থাকতে ইচ্ছা করতেছে না। আমি আবার কি করছি? আমি তো সুন্দর কি করো নাই। মামা একলা একলা দোকান, আমি দোকানে গেলাম। তানি, তোর কি মা মন খারাপ? কি হয়েছে? আমার মন খারাপ কিনা তুমি বুঝলা কিভাবে? আগে মা হও, তারপরে বুঝবি। এখন বল কি হয়েছে তোর? কিছু হয় নাই। শোন মা,
আমি তোর অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মা, থ্যাংক ইউ। আম্মুকে আর থ্যাংক ইউ দেওয়া লাগবে না, আমি তো তোর মা। শোন, যে কোনো প্রয়োজনে আম্মুকে বলবি। ঠিক আছে, আল্লাহ হাফিজ, বাই। এই ল তোর চিনি। কিরে, তোর কি শরীর খারাপ? হ্যাঁ বললাম তোর কি শরীর খারাপ? ওই না তো। বাইক না, তোর তো আমি সেই ছোটবেলা থেকে চিনি। তোর চেহারার দিকে তাকাইলে আমি কইতে পারি তোর শরীর খারাপ না মন খারাপ। কি হইছে আমার একটু বুঝায় ক। জানির লগে একটু ঝামেলা হয়েছে। তুমি তো জানো ওই যে বড় লোক ঘরের মাইয়া, টাকা পয়সা খরচ করার আটটাও লম্বা। আমার তো মামা এত টাকা পয়সা নাই, সবসময় চাহিদা মতন তো সবকিছু করতে পারি। এটা হলো একটু কথা কাটাকাটি হয়েছে, আমি একটু বেশি কয়ে নিয়েছি, ঠিক হয়নি। আমার নিজেরই খারাপ লাগতেছে। তুই এত চিন্তা করতেছিস কে? আমি আছি না, আমি সব ঠিক করে দিব। আমি তানিয়ারে বুঝায় কমু, ওই আর তোর উপর রাগ করবো না। আচ্ছা মামা, তোমার মাথায় তো অনেক চিকনা চিকনা বুদ্ধি আছে, আমার একটা বুদ্ধি দাও না, যে বুদ্ধিতে কাম করলে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবো। শোন, তুই বৌমারে একটা উপহার কিনা দিবি, উপহার কিনা দিলে দেখবি গোসা মাটি হয়ে গেছে। তোর মামি যখন পয়সা ছিল, তোর মামি যখন গোসা করতো, আমি আমার সামর্থ্য অনুযায়ী তোর মামির উপহার কিনে দিতাম, একদম গোসা মাটি হয়ে যেত। ঘুরে ফিরে তো কেস হইয়া কি হইল, এই তো আমার টেই খরচ হইতেছে। বাইকনারে, মায়া মানুষরে খুশি করার জন্য এর চাইতে ভালো কোনো ফর্মুলা দুনিয়াতে আবিষ্কার হয় নাই। একটা শাড়ি কিনে দিয়ে একদম সঠিক পরিকল্পনা। ধপাস করে যায় নতুন শাড়িটা বৌমার উপহার দিবি, দেখবি বৌমা খুশিতে পাগল হয়ে গেছে। আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও, আমি চিরদিন তোমারই তো থাকবো, তুমি। বা ভাবি, শাড়িটা তো খুব সুন্দর। কি যে বলেন না, শুধু শাড়িটাই কি সুন্দর, যে পরেছে সে কি সুন্দর না? সেও সুন্দর, আমি তো বলি নাই ভাবি যে আপনি সুন্দর না। তবে কি ভাবি জানেন, শাড়িটা খুব সুন্দর। আর এই শাড়িটা যদি আমি পরতাম তাহলে আমাকে বেশি মানাতো আপনার থেকে। আপনি যা মজা করেন না, আপনি কিন্তু ভালো মজা করতে পারেন। ভাবি, আমি মজা করব কেন? আমি তো সত্য কথা বললাম। দেখেন, এই শাড়িটা যদি আপনি না পরে আমি পরতাম তাহলে আমাকে আরো বেশি সুন্দর লাগতো। আপনি তো দেখি সব সময় স্বপ্নের মধ্যে ডুবে থাকেন। শোনেন, একটা কথা আমি আপনাকে বলি, এই যে শাড়িটা আমি পরেছি, আমাকে ভালো লাগতো বলেই কিন্তু এই শাড়িটা আমিই পরেছি, তা না হলে আপনিই পরতেন। ভাবি, এটা আপনার ভুল ধারণা। দেখেন, আমি যেহেতু আপনার থেকে বেশি সুন্দর, আর এই কথাটা কিন্তু আমার বলা না, পাড়া মহল্লা সবাই বলে আমি নাকি অনেক সুন্দর, তাই আমি যাই পরি না কেন ভাবি আমাকে না খুব মানায়, খুব সুন্দর লাগে। আপনি তো ব্যাপক বিনোদন দিচ্ছেন। ভাবি, আমি আপনাকে বিনোদন দিতে যাব কেন? আসলে কি ভাবি জানেন, আপনার না চোখের ডাক্তার দেখানো উচিত। আপনি এক কাজ করেন, আমার চোখের ডক্টর দেখাতে হবে না, আপনি মনোবিদ ডাক্তার দেখান, তা না হলে ভবিষ্যতে আপনার পাবনা যেতে হতে পারে। ওকে ভাবি, আমি না আপনার কথাটা মনে রাখবো। হ্যাঁ, তবে সত্যি করে বলতেছি ভাবি, আপনার চোখে ডাক্তার দেখানো উচিত। আসি ভাইয়া, ভাবি আসি। কথাটা মনে রাখবেন। তোমার চোখে আবার কি হয়েছে? তোমার কইলো চোখের ডাক্তার দেখাইতে, তোমার চোখে কখন কি হয় এটা তুমি আমার একটু জানাইবা না? আর তুমিও আছো, কিসের চোখের ডাক্তার দেখাতে হবে? তুমিও পাগলের কথায় নাচতেছো। বলো তো, আমি শাড়িটা পরেছি, আমাকে দেখতে কেমন লাগছে? এই নতুন শাড়ি তুমি কই পাইলা? এভাবে কথা বলছো কেন তুমি? বলো, কোথায় পেয়েছো? পাইলা কি? তোমার পাইছো পেয়েছো, কিন্তু এখন একেবারে পাওয়া দিমু। তোমার শাড়িটা যে কিনছো, টাকাটা কই? টাকাটা কার টাকা? টাকাটা কই পাইছো? টাকা আম্মুর কাছ থেকে নিয়েছি। কে? মার কাছ থেকে টাকা নিতে গেছোস কেন? মার কাছ থেকে টাকা নিতে গেছো কেন? আমি কি তোমার টাকা পয়সা খরচ করতে দেই না? তুমি এভাবে কেন কথা বলছো? তুমি তো জানো আমি আসলে খরচ করতে ভীষণ ভালোবাসি, আমি তাই অনলাইন থেকে অর্ডার দিয়ে এটা নিয়েছি। তোমার এই খরচ করতে ভালোবাসি শুনতে শুনতে আমার কান টান মাথা সব পৌঁছে যাইতেছে। একটা কথা কেন বুঝো না?
আমি কি তোমার টাকা পয়সার অভাবে তুমি কি না খেয়ে থাকো, কিছু না করে থাকো? ব্যাপারটা তো এরকম না। তুমি যখন তোমার মার কাছ থেকে টাকা আনো তখন কি মনে হয় জানো, আমি একটা ছোট লোক, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তুমি কি এটা প্রমাণ করতে চাও যে আমি একটা অপদার্থ? আমি কেমন কিছু বলছি? তোমার এমন কিছু বলতে হবে না, আমি নিজ থেকে বুঝে নিছি। তোমার আমি আজকে সাবধান করে দিতেছি, তারপর যদি আর কোনোদিন দেখছি যে এরকম মানুষের কাছ থেকে, নিজের বাপ মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসছো, ওই দিন আমার সাথে খারাপ কেউ হবে। খুব লাগছে, বাদ দাও। নিজে তো কোনো কিছু কিনা দিতে পারে না, অন্য কেউ দিলে আবার রাগ করে। এই বাদ দাও। দিতেছি। আজকে তোমাকে নিয়ে রিক্সা ঘুরবো। সত্যি? আমি কি মিথ্যা বলতেছি? এখনো তো রিক্সা দিয়ে বসে আছি, এখনো তো ঘুরতেছি। তুমি যতক্ষণ বলবো ততক্ষণ বলবো। সত্যি? সত্যি বলার কি আছে? ঠিক আছে। আর কি কি করতে পছন্দ তোমার বলো? ঘুরবো, ফুচকা খাবো, ঝাল ঝাল ফুচকা খাবো, তারপর হচ্ছে বিরিয়ানি খাবো, মাটন বিরিয়ানি খাবো। এত কিছু খাইতে পারবা? হ্যাঁ, তুমি খাওয়াতে পারবে তো? পারবো। চলো। আমি যে শাড়িটা বলেছি তোমার দরকার, এমন কিছুই তো বললা না। আমি তো ভাবছিলাম আমার দেশে শাড়ি পরবাই না, পরছো, এটাই তো অনেক। হারালাম তোমার স্পর্শে, মায়ার ইন্দ্রজাল যেন তোমার চোখে, ভালোবাসার আলোয় জড়িয়ে দিলে। তোমার হাসিতে বসন্তের সুর, তোমার দৃষ্টিতে প্রেমের সমুদ্র, তোমার হাসিতে বসন্তের সুর, তোমার দৃষ্টিতে প্রেমের সমুদ্র। ভাগনা, তুমি আজকের দিনে পৃথিবীতে আসছো, শুভেচ্ছা তোমার। আর সামনের দিনে তোমার দোকান আরো বড় হইব, তুমি অনেক টাকার মালিক হবা, গাড়ি হবে, বাড়ি হবে। আজ জন্মদিন তোমার। কি বান্টি মামা, আজকে এত খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? হ্যাঁ, আজকে আমার ভাগনার হ্যাপি বার্থডে। কি কোন, হাবিব মামার জন্মদিন? হ্যাপি বার্থডে মামা। ধন্যবাদ। আচ্ছা মামা, আপনি কিন্তু একটা ভুল কাম করে লাইছেন। হ্যাঁ হ্যাঁ, আমি আবার কি ভুল করলাম? এই যে হাবিব মামার জন্মদিন আজকে, আপনি কিন্তু চাইলে দোকানের সব কাজ আপনি একলা করতে পারতেন, মামার আজকে চাইরা তার দিনটা স্পেশাল বানাই দিতে পারতেন। আরে আমি ভাগনারে কইছি যে আজকে স্পেশালের দিন, তুই যা ঘুর ফির। কয় না মামা, তুমি একলাই গরমের ভিতরে থাকবা, আগুনের মধ্যে থাকবা, এর লেগে ভাগনা যায় না। আপনি কিন্তু মামা কপাল গুনে একটা ভাগ্না পাইছেন। তো হাবিব মামা, আজকের দিনটা কিন্তু বেশি ক্ষতি হইতো না, আপনি চাইলে মনে করেন স্পেশাল বানাইতে পারতেন। কি যে বলেন মামা। আচ্ছা ওই একটা মুড়ি দেন তো মামা। মামা লেগে রাখেন। আচ্ছা ভাগনা রে, এই যে আজকে যে তোর জন্মদিন, বৌমা যে ফুর্তিবাজ, আবার ওই পয়সা খরচ করতে পছন্দ করে, তা আজকে তখন ওই যে স্পেশাল প্ল্যান কি আছে আমার একটু কনা। আমার তেমন কোনো প্ল্যান নাই, তাও দেখি সন্ধ্যার পরে তিনজনে মিলে একটু বাইরে একটু খাইলাম দিলাম, এই আর কি। তাছাড়া তোরা নতুন বিয়া করছিস, তোরা দুইজনে যাবি ওই যে রাইতে মানুষে কি জানি খায়, ওই যে ডিনার এটা করবি, তারপরে দুইজনে সিনেমা দেখতে যাবি, তারপরে ওই রিক্সা দিয়ে একটু ঘুরবি, হ্যাঁ, তারপরে একটু যে ওই যে রোমান্টিক কয়না মানুষ যে হাত ধরে হাঁটে হেটা করবি, তারপরে যে ফাস্টফুডের দোকানে যা খাবি। এর মধ্যে আমি কি লেগে যাবো? আমি তো তোর বাপের মতো না। বাবা, আমার জীবনে তানির চাইতেও তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরে এটা তো আমি জানি, তো তুই একটা কাম করিস, আমার লেগে আহনের সময় একটা বিরিয়ানির প্যাকেট লয়ে আসিস।
একটা না 3 প্যাকেট এলে আমি যাও। দেখো তো পাগল ছাড়া কয় কি 1 প্যাকেট আনলে হইব? জানো এই রেস্টুরেন্টে যে আমার কত স্মৃতি, আরে সেই দিনকারই তো কথা, সবকিছু চোখের সামনে ভাসছে। তাই নাকি? তুমি কি এই জায়গায় প্রায় এইটা? প্রায় মানে কি বলো, প্রতিদিন আসতাম কিনা? আরে আমার কলেজ তো পাশেই, প্রতিদিন কলেজ কামাই দিয়ে আমি এখানে এসে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতাম। পোলা বন্ধুগুলো গেইতে না মাইয়া বন্ধুগুলো গে? এই লগে ফগে কি শুদ্ধভাবে কথা বলতে বলেছি না? বলো সাথে। ওই যেই লাভ ওই কদু, মানে ওই ছেলে বন্ধুদের সাথে আসতে নাকি মেয়ে বন্ধুদের সাথে? মিক্স আপ, ছেলেও মেয়েও। কেন বলো তো? এমনি আর কি। কিন্তু তখনকার ফিলিংস আর এখনকার ফিলিংস দুইটা ভিন্ন, একদম আলাদা। তো তোমার কি তোমার বন্ধুদের সাথে আইতে মানে আসতে ফিলিংস ভালো লাগতো নাকি আমার সাথে? আরে তোমার সাথে আসলে কি আর বন্ধুদের সাথে আসলে কি, আমার এখানে আসতে ভালো লাগতো। তুমি তো জানো আমি খরচ করতে ভালোবাসি, খরচ করা দিয়ে হচ্ছে আমার কাজ। এগুলো তো পুরান কথা। তবে তোমার যদি আমি মাঝে মাঝে এরকম ভালো কোথাও নিয়ে যেতে পারি, তোমার জন্য ভালো কিছু করতে পারি, আমার নিজের কাছেও ভালো লাগে। এমনি চুপচাপ বয়ে থাকবা? খাইতে এসো একটা জায়গায়, কি খাইবা এটি কইতে হইব না, এটা বানাইতে থাকুক, কয়ে দাও। অর্ডার দেওয়ার আগে তোমার জন্য, আমার স্পেশাল মানুষটার জন্য একটা স্পেশাল গিফট আছে, সেটা আগে দিব, সেটা তুমি নিবা, তারপর আমি। এগুলার আবার কি দরকার ছিল? ইটস ফর ইউ। খুলো, খুলে দেখো। কেমন হয়েছে? পছন্দ হয়েছে ঘড়ি? এত দামি ঘড়ি তুমি টাকা কই পেলা? টাকা কোথায় পেয়েছে এটা কেমন প্রশ্ন বলো তো এই জায়গায়? দেখো সুন্দর একটা মোমেন্টে কিন্তু সবকিছু নষ্ট করো না প্লিজ। আমি তোমার যেটা জিগাইতে চাই ঘড়িটার উত্তর দাও। এই ঘড়িটা কিনা টাকা কই পাইছো? কি শুরু করলা তুমি? আশেপাশের মানুষজন তো দেখছি, কি ভাববে বলো তো? আমার কথা মনে তুমি বুঝতে পারতেছো না। আমি তোমার জিগাইছি এই ঘড়িটা কিনা টাকাটা তুমি কই পাইছো? কি আবার চুপ করে আছো কেন? তার মানে কি আমি বুঝালুম এই ঘড়ি কিনার টাকাও তুমি তোমার মার কাছ থেকে আনছো? আরে কি শুরু করলো? ওই যে দেখো মানুষ হাসাহাসি করতেছে। আমি তোমার এর আগেও না করছি না? আমি তোমার না করার পরও তুমি কেন তোমার মার কাছ থেকে টাকা আনছো? আমি আমার মায়ের কাছ থেকে টাকা আনলে তোমার কি সমস্যা? এই নে গরম গরম ডিম ভেজে লইছি, গরম ডিম, গরম ভাত, তারপরে মামা এটি কি আনছো? সকালবেলা একটু ভালো ভালো মন্দ নাস্তা খামু, দিনটা শুরু হইব, ভালো একটা খামুন, এডি খামুন, এডি খাইলে হইতাছে না। এগুলো কি সমস্যা? সমস্যা তো আছে, আমি তোমার কি কইতেছি। আচ্ছা ঠিক আছে, এটা যদি সমস্যা হয় তো এই সমস্যার সমাধান আমার কাছে আছে। কি সমাধান? আমি তাহলে আরেকটা বিয়ে করে ফেলাই। তুমি কি আমার লগে মজা লইতেছো? সকাল সকাল কি মাথা মতো নষ্ট হয়ে গেছে নি তোমার? আমার মাথা খারাপ হবে কে? দেখ আমরা দুজনে সারা দিন কাম কাজ করে বাসায় আয়া এই যে রান্না বান্না কইরা খাওন লাগে, এই রান্না বান্না করার লেগে হইলেও আমাকে একটা বিয়ে করার দরকার। আরে বিয়ে করতে হবে, টানি আছে না? টানি আছে কই? আমি তো টানি আর দেখি না। এই যে তুমি আমার লগে হুদে একটা মজা লইতেছো। হ্যাঁ হ্যাঁ মজা লইতেছে, আমি তোর লগে মজা লই আর তুই তো সবার লগে মজা লস। হন তুই নিজেরে কি ভাবস? তুই যা চিন্তা ভাবনা করস সেটাই ঠিক, আর আমরা যেগুলো কই ওগুলো ঠিক না। এই যে তুই তানিরে রেস্টুরেন্টের ভিতরে সবার সামনে একটা থাপ্পড় দিলি, কামটাকে তুই ভালো করছস বুঝলাম, তানির দোষ আছে। ওরা তুই বাসায় আইন না একটু সুন্দরভাবে একটু বুঝায় সুঝায় কইতি, তাও যদি না করতি ওরে ওকে বাপের বাড়িতে নিয়ে যাইতি, ওখানে দিয়াইতি। এগুলা না কইরা তুই যে থাপ্পড়টা দিছস এটা কোনো কাম করছস? সি সি সি। মামা এটা কমানো অনেক সোজা, আমার জায়গায় যদি তুমি থাকতা তাহলে বুঝতা। এখন চলো। হ্যাঁ আমি সবই বুঝি, আমি তো আর তোর পেটে হই নাই। মামা তুমি সকালবেলা কি শুরু করলাম আমার একটু কও তো।
আমি আবার কি শুরু করলাম? এই যে তানি এতদিন যাবত বাসায় নাই, তুই করে একটা ফোন দিছস, একটু খোঁজ খবর লইছস? কি রে, না খাই আবার কই যা? কেমনটা লাগে এত কষ্ট করে ডিম ভাজলাম? আরে ভাই আপনারা, আচ্ছা ভাইয়া, ভাবিকে কয়েকদিন ধরে দেখছি না, ভাবি কোথায়? ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? মানে ওই যে বউবার মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো কাউরে কিছু না বইলা চলে গেছে। ও ভাবি, কিছু মনে না করলে আপনার একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, জিজ্ঞেস করেন। আপনার হাতের ফোনটা তো... আপনি ঠিক ধরেছেন, এটা তানি ভাবি। তানি ভাবি ফোনটা আমার কাছে বিক্রি করেছে। তার নাকি খুব টাকার দরকার ছিল, আর আমাকে না অনেক রিকোয়েস্ট করলো। যদিও আমি পুরনো জিনিস ব্যবহার করি না, কিন্তু ভাবি এত রিকোয়েস্ট করলো যে আমি তার কথাটা ফেলতে পারিনি। আচ্ছা ভাইয়া, তাহলে আমি এখন আসি। এইবার আমি বুঝতে পারছি বৌমা টাকা কই পাইছে। ওই চল, এটা খাম্বার মতো খাড়া রইছিস কা? বৌমার বাসায় যায়, বৌমারে বুঝায় সুজায় নিয়ে আসি। চল চল। বিআইন সাহেব, আমরা এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছি, কইতেও পারি না, সইতেও পারি না। বিষয়টা আসলে খুবই লজ্জাজনক এবং খুব কষ্টের। আপনিও ঠিক বলছেন বিআই সাহেব, আপনার সাথে আমিও একমত। এমন পরিস্থিতি হবে আমি এটা ভাবতেও পারিনি। বৌমা, আসলে আমরা সবসময় যেটা চাই ওটা আসলে সবসময় এরকম হয় না। হাবিব ওই দিনের ঘটনার জন্য খুবই লজ্জিত, দুঃখিত, ও নিজে অনেক কষ্ট পাইছে। তানি, আমি না বুঝে একটা ভুল করে ফেলছি। এতগুলো মানুষের সামনে তোমার সাথে এরকম ভাবে আচরণ করাটা আমার মোটেও ঠিক হয়নি। তখন বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পারছি। তুমি মানে প্লিজ মাফ করে দাও। হ্যাঁ বৌমা, ওই দিনের ঘটনার পরে ও অনেক কষ্ট পাইছে এবং অনেক দিন রাত্রেবেলা বিছানায় কাঁদছে তোমার লেগা। তুমি ওরে মাফ করে দাও। দেখ মা, আমি আর বিআই সাহেব কতদিনই বাবা আসবো? সামনে তো তোদের অনেক সময় পড়ে আসছে। মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে থাকে, সংসার জীবনে সব কিছু ধরে রাখলে হবে না মা। বৌমা, তোমার আম্মু যেটা বলেছে একদম সঠিক কথা বলেছে। এবার তুমি চুপ করে আসো কেন? তুমি কোনো কথা বলবো না? আই এম সরি টু। তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। আসলে দোষ আমার, তোমার কোনো দোষ নেই। তুমি তো আমাকে অনেক সাপোর্ট করেছো, আমাকে বুঝিয়েছো। আমি বাস্তবতা উপলব্ধি না করে এতদিন হাওয়ায় উড়েছি, তোমাকে বুঝতে চাইনি। দোষ তো আমার। তুমি তোমার স্বার্থের বাইরে গিয়েও আমাকে খুশি করার হাজারটা চেষ্টা করেছো। তুমি এভাবে কান্নাকাটি করো না। তুমি যদি এমনি কান্নাকাটি করো আমার কি ভালো লাগে কও? আজ অব্দি আমি একটাও ঠিকঠাক মতো কোনো ডিসিশন নিতে পারি নাই। দোষ তো আমার। আমি তোমাকে কত কিছু বলেছি, কত ছোট করেছি। চলেন বিআই সাহেব, আমরা একটু চা নাস্তা করে আসি। আচ্ছা, কান্নাকাটি বন্ধ করুন। আমি কইলাম তো আমি সরি। আমি সরি, আমি সরি। তোমার জন্য খুশির সংবাদ আছে। কার? তোমার। কি? কানটা সামনে আনো। আমার কান? হ্যাঁ, তোমার কান। ভয় লাগে যদি আবার কান মলা দাও। তোমাকে না আসলে কান মলাটা দেওয়া উচিত। হ্যাঁ, এই যে তোমার ভাষাটা না এখনো তুমি ঠিক করতে পারলা না।
তুমি বাবা হতে যাচ্ছ, বাচ্চা হলে কি করবা? এরকম অশুদ্ধ ভাষা শেখাবা তুমি? কার বাচ্চা? জনাব আপনার বাচ্চা। আমি আমি বাবা হব? তুমি বাবা হবো। তুমি মা? সত্যি বলতেছো? মামা! তোমার হাসিতে বসন্তের মামা! লটারি পাইছস নাকি? আরে মামা, কি লটারি বাবা? আমরা লটারির চেয়ে বেশি কিছু পাই গেছি। কি তুমি দাদা হইতে চাইতেছো মামা? আমি বাবা। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির সংবাদ। আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসতেছি, মিষ্টি মুখ খুলে বুঝেছি চাঁদের খোপায়